করা হয় যখন আমার নবী যুদ্ধের ময়দানে যখন মুসলমানদের জয় হয় তখন আমার নবী যুদ্ধের ময়দানে সবাইকে যখন মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে কিন্তু এই বেঈমান ওয়াহাশী তিনি ভয় পাইছে, না জানি কি হবো। তার দেশ সাথে তাইফে যায়, তাইফের দলদের সাথে তাইফের লোকজন যখন মাফের খবর পাইছে তারা চলে আসে। তিনি আসতে চায় না, তখন খবর পায় যে নবী কিনা মাফ করে দিছে। বলে মাফ যদি করে থাকে তাহলে তো আমিও মাফ করবো। এই সাহস নিয়ে সে আসছে। আর আমার নবী ওই সমাবেশের ভিতরে এবার তাকায় দেখে যতগুলো লোক আসছে তার ভিতরে ওয়াহাশী আছে। আমার নবী দেখে বলতে, তোমার নাম ওয়াহাশী না? বলতেছে জি আমার নাম ওয়াহাশী। বলে তুমি আমার চাচারে মারছো? বলে হুজুর আমি আপনার চাচারে মারছি। বলে কিভাবে মারছিলা? আসো। ওর তো 36-32 শুরু হয়ে গেছে, আজকে আমার না জানি কি হয়। কিন্তু আমার নবী তো ওরকম নবী না। আমার নবীকে একজন আঘাত করতে পারে, আমার নবীর বিরোধিতা করতে পারে, আমার নবীকে কষ্ট দিতে পারে, আমার নবী রিপ্লে তাকে কষ্ট দিতে পারে? যেরকম পারে আমার নবী এমন না। যেরকম কথা ঠিক কিনা বন্ধুরা রে? আরে আমির হামজারে যখন জমিনের মধ্যে পালায়া দিছে রে, আবু সুফিয়ানের স্ত্রী ওগুপারে মেয়ে হিন্দু এইবার খুশি হয়ে গেছে রে ভাই। হিন্দু একটা তলোয়ার হাতে নিয়া গো চইলা গেছে আমির হামজার লাশের সামনে। যাইয়া আমির হামজার গলার উপর দিকে ছুরিটা চালাইয়া গো বুকটা সিরিয়া কলিজাটা বাইর কইরা পালাইছে এই মহিলা। আরে কলিজাটা বের কইরা কাঁচা কলিজা খাই রে বন্ধু। হিন্দু যখন কাঁচা কলিজা চিবাইয়া খাই রে, পুরো মুখটা রক্তাক্ত হয়ে যায়। আমির হামজার রক্ত হিন্দুর পুরো মুখে লেগে যায়, কলিজাটা চিবা খায়। কাঁচা কলিজা খাইব কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হিন্দু এইবার আমির হামজার নাকটা কাটতে পালাইছে, কানটা কাটতে পালাইছে, হাতটা কাটতে পালাইছে। আরে কান কাইটা নাক কাইটা রে ভাই এই মেয়েটা একটা মালা বানাইছে। মালা বানাইয়া গলায় পয়রা এইবার নাচন শুরু কইরা দিছে। এইবার আমির হামজার লাশের চারপাশ দিয়ে নাচতেছে আর আনন্দ করতেছে। নবীর চাচা আমির হামজারে এমন ভাবে মারছি গো, এইবার তারা আনন্দ করতেছে, কিন্তু এইবার নাচতেছে। মালা বানাইয়া গোস্তের টুকরা দিয়ে মালা বানাইয়া নাকটা নিচে কানটা নিচে রে বন্ধু, আরে কলিজাটা কাঁচা কলিজা চিবা খাইতেছে। এই খবর সহিলা গেছে আমার নবীর কানে রে। আমার নবী নিজে আয়েশায় আমির হামজার লাশটাকে দেইখা পালাইছে। আমির হামজার লাশটা দেখায় আমার নবী কান্দে, আমার নবী ফোপায়া কান্দে। এই দেহটা গোসল করার প্রয়োজন নাই। যারা ইসলামের জন্য শহীদ হয় তাদের তো গোসল হয় না, তাদের তো যারা দরকার নাই। আমার নবী আমির হামজার লাশটা নিয়ে রে বেতবাড়ি বাসিরা আমার নবী এইবার দুইটা লাশ একত্রিত করেছে, তখন কাপড়ের অভাব ছিল। ভালো করে শুনে নাও, কাপড়ের অভাব ছিল, এখন তার কাপড়ের অভাব নাই। আমার নবীর গায়ের একটা চাদর দিছে রে, আমার নবীর গায়ের একটা চাদর দিয়া আমির হামজারে ডাইকা দিতেছে। আমির হামজার মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। আমার নবী আমির হামজার চেহারাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় সাহাবীরা রে। মানুষকে এরকম ভাবে মারে? মারতে এমন ভাবে মারছে চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলাইছে, মানে চেহারার মতো না। আমার নবী সহ্য করতে পারতেছে না। যেমন দেখবেন মহল্লার ভিতর চাচা মরছে, ওর চেহারার দিকে তাকাবেন মেনে নেওয়া যাবে। খালা মরছে, চেহারার দিকে তাকাবেন মেনে নেবে, সমস্যা নাই। কিন্তু নিজের মা মরলে তখন কি আর তাকানো যায়? কথা বলেন, নিজের বাপ মরলে সহ্য করা যায়?
তখন কষ্ট হয়, কথা কান ঠিক কিনা? এখন অবশ্যই এরকম নাই, এখন ধীরে ধীরে মায়া দোয়া উঠে যেতেছে। এখন বাপ মরে যায়, সন্তান মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে চা খায়, আছে না? কথা বল না কে? কিন্তু কোন সন্তান মারা গেলে বাপটা সন্তানকে মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে গল্প করে, এমন বাপ দেখছেন জীবনে? বাপ মা সইতে পারে না, কিন্তু আমরা ঠিকই সই, কথা বল ঠিক কিনা? আল্লাহু আকবার বল। এটাকে মাইনে নেওয়া, দেখেন কত কষ্ট। এই কথা বলেন না, কথা বলবেন না। যেহেতু থানার থেকেও ফোন আসছে, অল্প সময়ের মধ্যে শেষ করার কথা, অত 11টা বেজেই গেল। কোন জায়গায় বললাম পায়ে গেছি আলমত ভাইকে, আল্লাহ কবুল করুক। দেখছেন ইসলামের জন্য পাগল, আর মাইক ম্যান হয়ে দেখেন কিভাবে বসে রয়েছে, মানে আজকে ওয়াজ শুনবই। আল্লাহ আমার আলমত ভাইকে কবুল করুক, সবাই কেন? সবাই তো এরকম কাজ করতে পারে না দিনের জন্য। যাই হোক, আগেও দেখতাম ভালোই, আমি মাদ্রাসা মসজিদের জন্য যখন মাইক বাড়া অনেক সার দিত আর কি, আবার কইলে তো পাম দিতেছে, পাম কিন্তু দিতেছি, মনে মনে খুশি হইতেছে, যাই প্রচার হয়ে গেল। বন্ধুরা রে, আমাদের পোশাকের অভাব নয়, আমাদের পোশাকের অভাব নাই রে বন্ধু, কিন্তু আমাদের আমলের অভাব। কথা বল, পোশাকের কি অভাব আছে? আগে পোশাকের অভাব ছিল, দেখেন মাটি দিবে, কবর দিবে, শেষ কাপড়, কবরটা দেওয়ার জন্য যে কাপড়ের কাপড় দরকার, সেই কাপড়টা পর্যন্ত অভাব ছিল। আর এখন কি এরকম অভাব আছে? এখন আমরা শুধুমাত্র অবহেলা করি। একটা মানুষ মারা গেলে দেখবেন কাপড় লাগবে যতটুকু, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। ভাই এগুলো চিন্তা করেন না যে বেশি দিলে মনে বেশি সওয়াব পাবেন, না, এরকম ধারণা করা ভুল। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে? কতক্ষণ বেশি দেওয়া যাবে? আর আমরা অপচয় করি, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবীর চাচাই আমির হামজার নসিব ভালো রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর চাদর পায়া গেছে। আল্লাহু আকবার কোন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা। সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। আইরে আমার নবীর মায়ার দিন, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নবীর চাচা আমির হামজা আমার নবীর জামা মুবারক পাইছে গো, আমার নবীর দাবি একটা, এইবার চাদর মুবারকটা পাইছে রে ভাই। এই চাদর দিয়া পেছাইরা কবরে রাখা হয়। আরে আমার নবী বলে, আমার চাচা আমির হামজারে এমন ভাবে মারছে রে, এই দেহটা টুকরা গুলো গুছাইতে আমি নবী সইতে পারি নাই। তারপরেও সেইখান থেকে আমরা সর করে নিয়ে আসছি একটা মাত্র কারণ, ওইখানে যদি রাখা হয়, ওইখানে যদি রাখা হয় বাঘের পেটে যাবে, শিয়ালের পেটে যাবে। কাল কিয়ামতের দিন বাঘের পেট থেকে শিয়ালের পেট থেকে বের হইব। আমার চাচারে গুছাইয়া আমি নবী যত্ন কইরা পেছাইয়া কবরে দিছি ঢুকাইয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
খবর পাইয়া গেছে নবী কিরা সবাই রে ক্ষমা কইরা দিছে। ওয়াসি এই খবর পাইয়া রে ওই মজলিসের ভিতরে হাজির হইয়া আমার নবীর কাছে কালেমা পড়ে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কালেমা পড়ছে, ওয়াসি কালেমা পড়ছে। এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যেখানে অশান্তি নেই। যখন কালেমা পইরা ফেলাইছে, আমার নবীর সামনে বসছে, আমার নবী ওয়াসিকে দেখা মাত্র চিনা ফেলাইছে। আমার নবী কয়, তোমার নাম কি ওয়াসি না? বলে, জি আমার নাম ওয়াসি। বলে, তুমি আমার চাচারে মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওয়াসি আপনার চাচারে আমার নিজের হাতে তীর মারছি। আমার নবী বলে, তুমি কিভাবে মারছিলা? বলে, হুজুর আমি গোপনে লুকাইছিলাম, আমি সেই জঙ্গলের ভিতর পাহাড়ের সাইডে আমি জঙ্গলের ভিতর লুকাইছি যাতে আমার কেউ দেখতে পারে না। আমি তো 10 জনকে মারতে আসি নাই, আমি 2 জনকে মারতে আসি নাই, আমার টার্গেট ছিল 1 জনকে। আমি 1 জনকে টার্গেট করছি, 1 জনকেই মারছি। বলে, কিভাবে মারছিলা? তারপরে বলে, তীরটা সরাসরি তার নাভিতে ঢুকে গেছিল। আমার নবী ওইখানে মজলিসের ভিতরে একটা চিৎকার মারিয়ে দিয়েছে, সাহাবীরা সহ্য করতে পারে না। বলে, হুজুর প্রতিশোধ নেব নাকি? আমার নবী কয়ে, সাহাবীরা রে আমি নবী সবাই রে ক্ষমা কইরা দিছি রে। সেই ক্ষমার ভিতরে ওয়াসিও ক্ষমা পায়া গেছে গো। ওয়াসি এইবার কান্দার কইয়া, রাসূলুল্লাহ নবী গো, আমি তোমার অপরাধ কইরা পালাইছি, আপনার ভালোবাসার মানুষটারে আমি মারছি। আমার নবী কয়, ওয়াসি রে আমি আমার বাবার দেখি নাই, আমি আমার বাবার জীবনে একবার চোখে দেখতে পারি নাই, কিন্তু আমার চাচারে দেখা আমার বাবার সাথে মিটাইতাম। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, হাসি রে ও হাসি, তুমি কালেমা পড়ছো, পিছনে যা হবার তা হয়ে গেছে, কিন্তু তুমি তো কালেমা পড়া পালাইছো। হাসি রে তুমি কি আমার চোখের সামনে থেকে একটু দূরে থাকতে পারো নাই? তোমার দেখলে তো আমি সহ্য করতে পারি না। সেই ঘটনা শোনার পরের দিকে রে বন্ধু জীবনে কোনোদিন আমার নবীর সামনে আসে নাই। সেই ঘটনা শোনার পরে এইবার কান্দে আর কয়, আল্লাহ আমি যে অপরাধ করছি, আমার যদি হত্যা করা হয় তারপরেও বুঝি নবী আমার খুশি হইব না, আমার এই পুরা মুখটা নবীর সামনে আমি দেখাইতে পারবো না। আমার ওয়াসি তাকায়া দেখে আমার নবীর সাহাবীরা আমার নবীর সাথে মুসাফা করে, আমার নবীর সাথে মোলাকাত করে, আমার নবীর মজলিসে বৈশা সাহাবীরা আমার নবীর সামনে বৈশা যাইগো। ওয়াসি দূর থেকে দেখা চোখের পানি পালায়, আরে কান্দে আর কয়, আমার নসিব মন্দ গো, সবাই পায় আমার নবীর গন্ধ, কিন্তু আমি পাইলাম না। সবাই পায়, আমি পাই না। সবাই আমার নবীরে ভালোবাসে, আমি ভালোবাসতে পারি না। আমি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না। আমার নবীর হাতে একটু হাত লাগাইতে পারি না। আমার নবীর সিনার সাথে আমার বুকটা একটু মিশাইতে পারি না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো
প্রেম আছে, তার ভিতরে কি আমার নবীর ভালোবাসা আছে। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার আশি বলে আমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর সামনে দাঁড়াইতে পারি না। আমার নবীর সামনে গেলে আমার ভয় ভয় রে, না জানি আমার দেখলে আমির হামজার কথা আমার নবীর মনে পইরা যাইব। এই জন্য আসি আমার নবীর সামনে করে দিন দাঁড়াই না। যত আলোচনা হয় নবীর পিছনে যায় বসে, যত কথা শুনতে হয় পিছনে যায় বসে, করে দিনের সামনে আসে না। আমার নবী যখন উপাতে ভাই রে ভাই, এ বেতবাড়ি বাসীরা, যেই কুমজুর দিয়ে আমির হামজাকে হত্যা করা হয়েছে, এই কুমজুরটা আর ব্যবহার করে না, শুধু প্রতিদিন দাঁড় করে, কিন্তু এই কুমজুর আর ব্যবহার হয় না। আমার নবীর উপাতের পরে আর একটা ভালো কাজ কইরা পালাইছে হাসি। এই কুমজুর দিয়ে কারে হত্যা করছে ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে গেছে গো, যেই মেয়েটার কথা বললাম আবু সুফিয়ানের স্ত্রী, এইবার উনিও কালেমা পড়ছে, তিনিও কালেমা পড়ছে, আবার ওয়াহাশিও কালেমা পড়া, দুইজনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু মুসলমান না, শুধু মুসলমান না, দেখেন নবীর সাহাবী হয়া, নবীর সাহাবী ওয়াহাশি রাদিয়াল্লাহু আনহু সর্বনিম্ন মানের সাহাবী, যাকে আমার নবী দেখতে চায় না। কি কারণে দেখতে চায় না বুঝতে পারছেন তো আপনারা? কথা বলেন নাই? আমার নবীর চাচারে হত্যা করছে তার নিজের হাতে, যার কারণে আমার নবী ওই সাহাবীটার চেহারা দেখতে চায় না। তিনি একজন সাহাবী, তিনি একজন কি সাহাবী। আবার ওই সাহাবীর কি দাম কম না বেশি? কেমন দাম? কেমন দাম? ভালো করে শুনে নেন। ওই সাহাবীর যে ঘোড়া আছে, ওই সাহাবীর যেই ঘোড়া নিয়ে তিনি ঘুরতেন, যুদ্ধের ময়দানে যেতেন, ওই সাহাবীর নিম্নমানের সাহাবীর যে ঘোড়া আছে, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমান দাম পৃথিবীর, সারা পৃথিবীর কোনো আলেমের নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? ওই সাহাবীটার ঘোড়া যে আছে, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমপরিমাণ দাম তামাম পৃথিবীর মানুষের নাই। বন্ধুরা রে, আমার নবী যখন উপাত হয়ে গেছে রে, বেতবাড়ি বাসীরা, এমন সময় আর একজন কাজ্জাব বের হয়েছে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা মুসাইলামা কাজ্জাব। এই মুসাইলামা কাজ্জাব, তিনি বললেন নবী সইলা গেছে তাতে কি? তিনি যে নবী এটা সত্য, তিনি নবী এটা সত্য, এর ভিতর কোনো ভুল নাই, কিন্তু আমিও তো নবী। নাউজুবিল্লাহ। এই ভণ্ড নবীর আগমন শুরু হয়ে গেছে। ভালো কইরা শুইনা নাও, ভালো কইরা শুইনা নাও। তিনার অপরাধ ছিল কি? তিনিও তো নামাজ পড়তো, তিনিও রোজা রাখতো, তিনিও আমার নবীর কথা বলতো, তিনিও কুরআন পড়তো, তার ভিতরে আমল ছিল, কিন্তু একটা হাদিস মানে নাই। আমার নবী বলেছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার আর নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আছে? এই হাদিসটাকে তিনি অস্বীকার করলো, এই হাদিসটাকে অস্বীকার করছে মুসাইলামা কাজ্জাব। তিনি বললেন না, নবীর পরে নবী আছে, যেমন আমি আছি। নাউজুবিল্লাহ। এটা কি মানা যাবে? কথা বল, মানতে পারবো? আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবীর পরে নবী নাই রে, বেতবাড়ি বাসীরা, নবীর পরে নবী নাই। আর এই মুসাইলামা কাজ্জাব
বলে আমি নিজেই নবী। এই কথা যখন ঘোষণা কইরা দিছে, আমার নবীর সাহাবীদের মনের ভিতর কষ্ট লাগিয়ে গেছে। আবু বকরের মনের ভিতর কষ্ট, ওমরের মনের ভিতর কষ্ট, ওসমানের মনের ভিতর কষ্ট, আলীর মনের ভিতর কষ্ট, সবার মনের ভিতর কষ্ট লাগিয়ে যায়। আমার নবী বলছে আলা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে নবী নাই। আর এই মুসাইলামা কাজ্জাব বলে সে কিনা নবী, এই বন্ড নবীরে মারা যাবে না, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, তাকে হত্যা করতে হইবে, আমরা মানি না। এই কথা যখন বইলা দিছে রে, এইবার ওই সাহাবীটা আর দেরি করে না। আরে যেই সাহাবীটা আমার নবীর চাচা আমির হামজারে হত্যা করেছে, ওই সাহাবীটা আর সহ্য করতে পারে না। বলে আমি এই ঝঞ্ঝুরটা এতদিন কাজে লাগাই নাই, শুধু ধারণ করেছি। আজকে আমি কাজে লাগাইতে চাই। আমার নবীর কাছে আমি আজকে ব্যবহার করব। আমার নবীর বিপক্ষে যে কথা বলছে আমি তারে ছাড়ে দেব না। এই কথা বইলা রওনা দিছে গো। এইবার রওনা দিলেন রে বাজান, ভালো করে শুনে নাও। বুখারী শরীফের হাদিস 4072 নম্বর, আহমদের হাদিস 16121 নম্বর হাদিস, ভালো করে শুনে নাও। এইবার মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার জন্য যখন জঞ্জুরটা নিয়ে রওনা দিছে গো, আবু বকরের সাথে দেখা হয়। বলে ও নবীর সাহাবী আবু বকর, আমার জীবনে তো আমি ভালো কাজ করতে পারি নাই, শুধু কালেমা পইরা নবীর দূরে থেকে ভালোবাসলাম, জীবনের সামনে যাইতে পারলাম না, নবীর বুকের সাথে বুকটা মিলাইতে পারলাম না, নবীর হাতের সাথে হাতটা মিলাইতে পারলাম না। আমার মনের ভিতরে অনেক দুঃখ। ও নবীর সাহাবী, আমার নবীর বিরুদ্ধে যেই ব্যক্তিটার কথা বলেছে, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে কোন নবী নাই, অথচ বন্ড নবীর আগমন হয়ে গেছে, আমি তারে মারব না, অনুমতি দান। আমি যেই ছুরি দিয়া, যেই জঞ্জুর দিয়া আমির হামজারে মারছিলাম, আজকে এই জঞ্জুরটা দিয়ে আমি বেঈমানরে আমি হত্যা করতে চাই। আল্লাহু আকবার। আজকে নিয়ে গেছে এই জঞ্জুর দিয়া এই মুসাইলামা কাজ্জাবকে এমন ভাবে হত্যা করছে, আমির হামজাকে যেমন হত্যা করা হয় তারা এরকম ভাবে হত্যা কইরা এই রক্ত মাখা জঞ্জুরটা নিয়ে আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর সাহাবী এইবার অস্ত্রটা লিয়া রে ভাই, রক্ত মাখায় অস্ত্র লিয়া ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে দাঁড়ায় কয়, আবু বকর দেখো শুনি যেই তরোয়াল দিয়ে আমির হামজারে মারছিলাম, আজকে এই তরোয়ালটা দাঁড়ানো দিয়া মুসাইলামা কাজ্জাবরে আমি নিজের হাতে হত্যা করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি এই তরোয়াল দিয়ে কাজ করেছি, এই দেখেন তার রক্ত। আমি আজকে তো নবী নাই, আর আমি নবীর সামনে তো কোনোদিন যাইতে পারি নাই। আবার তোমরা সবাই নবীর রওজা জিয়ারত করো, কিন্তু আমি জিয়ারতটা করতে পারি না, কারণ আমি রওজার সামনে গেলে আমার ভিতর ভয় লাগে। আমি যখন রওজার সামনে যাব, আমার নবীরে যখন সালাম দেব, না জানে আমার নবীর রওজার ভিতর থেকে আমারে দেখলে কষ্ট পাইব, যার কারণে আমি রওজার সামনেও যাই না। দেখেন নবী উপাত হয়ে গেছে, তারপরেও মুসাইলামা আমার নবীর রওজার সামনে যায় না। আমার তারপরেও ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর রওজার সামনে যায় না, দূরে থেকে আমার নবীকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হইবে, ভালো করে শুনাও। যদি এমনটা কাজে লাগাইতে পারো, আসি কি কাজ করলো। আরে জীবনে যত পাপ করেছে রে, আমার নবীকে খুশি করতে যাইয়া আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছে তাকে নিজের হাতে হত্যা কইরা আবু বকরের কাছে অনুমতি চায়। আবু বকর যদিও
অনুমতি দিতাম, আমি যাইতাম নবীর দরবারে, নবীর রওজায় যায়া আমি এই ঘটনাটা একটু পেশ করতাম। আল্লাহু আকবার। আবু বকর একটা মুস্কি হাসি বাইরা দিছে গো। আবু বকর কই হাসি রে ও হাসি, মুসাইলামা কাজ্জাব এই বন্দরে হত্যা কইরা তুমি ভালো কাজে করে খুশি হইছি। আমার মন বলে আমার রহমাতাল লিল আলামিন নবীও খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের মাত্র 6 মাসে পরে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা বিদায় হয়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী বিদায় হওয়ার আগে ফাতিমারে বলেছিল, ফাতিমা রে আমি যখন বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরে এই মদিনার বুকে তোমার সর্বপ্রথমে বরণ হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে ও ফাতিমা, যেই দিন তোমার বিদায় হইব ওই দিন তুমি আলীর ঘরে খাবার খাইবা, আলীর ঘরে সেহরি খায়া তুমি রোজা রাখবা আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে ইফতার খাবে আর জান্নাতে যা, দুনিয়াতে সেহরি খাবে, জান্নাতে যা ইফতার খাবে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী নাই। আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, মুসাইলামাকে হত্যা করার কারণে আনন্দ হয়ে যাইতেছে। আবু বকরের মনে হাসি। এ মুরব্বি বাবারা শুনে নাও, কষ্টের ঘটনা আমি বইলা যাইতেছি। আবু বকর খুশি, ওমর খুশি, ওসমান খুশি, সবাই খুশি রে ভাই। এমন সময় ওই জমিনের মধ্যে শুরু হয়ে গেছে রে আরেকটা ঘটনা। বিলাল আসতেছে মদিনার বুকে। আল্লাহু আকবার। আরে বিলাল আসে রে, কিছুদিন পরে ফাতিমার মরণ হইব। বিলাল যখন আইতাছে মদিনায় এই খবর ছইয়া গেছে, মুরব্বিদের কানে ছইলা গেছে, যুবকদের কানে ছইলা গেছে, কচি কাচাদের কানে ছইলা গেছে, মহিলাদের কানে ছইলা গেছে। কেউ আর থাকতে পারে না, সবাই পাগল করা হয়ে গেছে। বিলাল আইতাছে মদিনায়। আল্লাহু আকবার। কান্দিরা আওয়াজ রে বেলাল, কান্দিরা আওয়াজ রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ রে বেলাল, কান্দিয়া আওয়াজ রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল রে পাইয়া রে ভাই মুরব্বিরা কয় ও আজানের পাখি, তুমি নাই আমাদের মনে শান্তি নয় ভাই, আজকে আইসো আজানের পাখি একটা আজান দিয়ে দাও। আল্লাহু আকবার। বিলালে কান্দে আর কয় মদিনাবাসীরা রে আমি বিলাল আজান দিলে আমার নবী আসে গো। আজকে আমি আজান দেব আমার নবী আইবনি, আমার নবী নাই আর আমি বিলাল আজান দিতে পারবো না। এইবার সাহাবীরা বোঝায় বিলাল, ও বিলাল পাগলামি কইরো না, আজান দাও। বিলাল বলে আমি পাগলামি করি না, আমি আজান দিতে পারবো না। ও নবীর সাহাবীরা রে, আমি বিলাল যদি আজান দেই আমার দিনের নবী ইমামতি করতো, আজকে আমার নবী নাই আমি আজান দিতে পারবো না। আবু বকর কই বিলাল রে, ও বিলাল তুমি কি শুধু আমার
নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না? বিলাল কয় আবু বকর তোমরাও বাসো, আমিও বাসি। ও ও আবু বকর রে, তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল সইতে পারি না। আমি বিলালের কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়, আমি সইতে পারি না। এইবারে সবাই বুঝাই, তাও বিলাল আজান দেয় না। সাহাবীরা কয় বুঝা পালাইছি, এই মদিনার বুকে এমন দুইটা সন্তান আছে রে, ওই দুইটা সন্তান যদি বিলাল রে আজান দিতে বলে, বিলাল নিষেধ করতে পারবে না। এই দুইটা ছেলের তালাশি করে নিয়ে আসো। এই দুইটা ছেলে কে কে? ইমাম হাসান হুসাইন রে তালাশি করা হয়। ইমাম হাসান হুসাইন আইসা বিলাল রে পাইরা গো, বিলাল রে বুকের ভিতর আনজায় কয় বিলাল, না না নাই, তুমিও নাই। ও ও বিলাল, না না নাই, তুমিও নাই। আমরা তো তোমার ছাড়া থাকতে পারি না। আজকে না না নাই, তুমিও নাই। নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা বইলা যাইতাম। ও বিলাল, পেটের ক্ষুধা সইতে পারি না। আমার নানার চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, আর তোমার আজান শুনলে পেটের ক্ষুধা থাকে না। জোরে জোরে কন্যা সুবহান। বিলাল রে আজান দাও, কলিজাটা ঠান্ডা কইরা দাও। বিলাল নিষেধ করতে পারে না রে ভাই। এইবার বিলালে মিনারায় দাঁড়ায় গেছে, আজান ফুল করছে, আল্লাহু আকবার কর। বিলালের আজানের ধ্বনি যখন চারদিকে সইরা পড়ছে গো, এই আজানের আওয়াজ চইলা গেছে খাতুনে জান্নাত মা ফাতিমার কানে। আল্লাহু আকবার কর। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী শুনছেন নি আজকে মদিনার বুকে কেমন আজানের ধ্বনি পাওয়া যায়? এইবারে স্বামী বলে, ফাতিমা রে, এই আজানের ধ্বনি তো শোনা যায় আজানের পাখি বিলালের কণ্ঠে। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, বিলাল যেহেতু আজান দেয়, আজকে আজানের পাখি যেহেতু আইছে মদিনায়, আমার মনে বলে আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আইব, আমার একটু নিবেননি, আমার একটু নিবেননি, আমি যাইতে চাই। বিলাল যেহেতু আজান দেয় স্বামী গো, আমার মনে বলে আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আসবে। আল্লাহু আকবার। আরে পাগন্ডি ফাতিমা সইতে পারে না, এই ফাতিমা অসুস্থ হয়ে যায়। ঘটনাটা লম্বায় আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্ট আপনাদের মাঝে শেষ করে দিতে চাই। ফাতিমা কান্দে গো, আমার নবী ঘুমের ঘরে ফাতিমার স্বপ্ন থেকে বইলা যায়। ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। ফাতিমা এইবার খুশি হয়ে যাই রে, আমার নবী ফাতিমারে দেখা দিছে ঘুমের ঘরে। ফাতিমা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো, ও স্বামী, আমার ইয়াতিম বাবা আমার ডাক মাইরা দিছে, আমি বুইজা পালাইছি, আমার আর সময় নাই। এইবার ফাতিমা খাওন খায়, সেহরি খায়, ভালো করে শুইনা নাও। ফজরের নামাজ আদায় করে ফাতিমা ঘরের কাজগুলো সারতেছে। আজকে ফাতিমার মরণে হইব। আরে ফজরের নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে তাড়াতাড়ি আইসা ফাতিমার জন্মের মতো দেখতেছে। আল্লাহু আকবার। আজকে ফাতিমা বিদায় হইব রে, আলী কান্দে। ফাতিমার স্বপ্নের কথা শুইনা আলী বুইজা পালাইছে। কেন বুঝছে, কেন বুঝছে, ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী বুইজা পালাইছে রে,
ফাতিমার দিকে তাকায় আলী দুইটা চোখের পানি পালায় কান্দে, ফাতিমাও কান্দে। আলীর এবার কান্নার সাউন্ড বের হইতেছে, ফাতিমারও কান্নার সাউন্ড বের হয়। দুইজনে যখন কান্নাকাটি করতেছে, এই দুইজনের কান্নার আওয়াজ চইলা গেছে ইমাম হাসান হুসাইনের কানে। ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ পাইছে রে ভাই। এই দুইটা ভাই কান্নার আওয়াজ পাইয়া দুইটা ভাই কানতে কানতে এইবার মায়ের সামনে দাঁড়ায়া কয়, মা গো ও মা, জীবনে কত তোমার চোখের পানি দেখলাম, জীবনে তুমি কত কান্না করেছো, আজকের মতো কোনোদিন তোমারে কান্না করা দেখি নাই। মা গো, আজকে তুমি এত কান্না কান্দো, যেই কান্না জীবনে কোনোদিন তোমারে আমরা দেখি নাই। ফাতিমা কয়ে, বাবা গো, ও বাবা ইমাম হাসান হুসাইন, যাও 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 যাও, তোমরা রুমের ভিতরে একটু আরাম করো। এইবারে দুইটা ভাই কান্দার কয়, মা জীবনে কোনোদিন এরকম কান্না করা দেখি না, আজকে কেন কান্দো আমি বুঝতে পারি না। ইমাম হাসান হুসাইন কান্দার কয়, আব্বা ও বাবা গো, আমার মায়ের সামনে তুমি কোনোদিন এরকম ভাবে কান্দো নাই, আজকে তুমি কেন কান্দো? আলী কান্দে আর কয়, হাসান হুসাইন কেন কান্দিস বোঝো না? ও হাসান হুসাইন, সময় হলে ঠিকই বুঝবা। দুইটা ভাই মানে না, দুইটা ভাই মায়ের আঁচল ধরে পিছনে যায় কান্দে আর কয়, মা তুমি কেন কান্দো রে মা? ও মা তুমি কেন কান্দো জানতে চাই। আরে ফাতিমা যখন বলে, ও বাবা তোমরা একটু আরাম করো, দুইটা ভাই কান্দে আর কয়, মা তুমি কেন কান্দো? আব্বা কেন কান্দে রে মা? এই কান্নার খবর যতক্ষণ পরবান বলবা না, ততক্ষণ পর্যন্ত আমরা রুমে যাইতে পারবো না। এইবার ফাতিমা বুঝা পালাইছে, এই দুইটা বাইরে এমনি বোঝানো যাইব না। ফাতিমা এইবার কান্দে আর কয়, ও হাসান হুসাইন যাও। আমি কেন কান্দি? তোমরা তোমার নানার রওজার সামনে যাও, আল্লাহ আকবার করো, নবীর রওজায় যাও। মানে দুইটা ভাই যখন বেশি কান্নাকাটি করতো, ফাতিমা বলতো তোমরা তোমার নানার রওজায় যাও। এবার দুইটা ভাই নানার রওজায় গেছে, আল্লাহ আকবার করো। নানার রওজায় গিয়ে দুইটা ভাই রওজাটা ধইরা কাঁদতেছে আর বলতেছে, নানা জীবনে কোনোদিন মারে আর আব্বার এরকম কান্না করে দেখি না, আজকে যেরকম কান্না করে দেখছি। বলো না কেন কান্দে? এইবার দুইটা ভাই রওজা ধইরা রে ভাই যখন নালির দিছে রে বেতো বাড়ি বাসিরা, দুইটা ভাইয়ের ঘুমের বাপ আইসা গেছে আমার আল্লাহ, দুইটা ভাইয়ের চোখে অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবার আমার নবী দুইটা ভাইয়ের মাথায় হাত বুলাইয়া দিয়া কয়, নানা ভাই আজকে কেন আমার সামনে এসে তোমরা কান্দো? ও নানা ভাই আর দেরি কইরো না রে ভাই, ভাই তাড়াতাড়ি যাও। ও নানা ভাই আজকে যাইয়া তোমার মায়ের জন্মের মতো দেখা নাও, মন ভরে দেখে নাও। এইবার দুইটা ভাই কান্দার কয়, নানা কারণটা কি? এইবার আমার নবী কয়, হাসান হুসাইন রে, ও হাসান হুসাইন জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজায় বহুত আসতে পারবা, কিন্তু আর কোনোদিন তোমার মায়ের দেখতে পারবা না। আজকে যদি বেলাটা ডুইবা যাই রে, ও হাসান হুসাইন আরে কোনোদিন ফাতিমারে দেখতে পারবা না। যাও যাও যাও, তোমার মায়ের মনের মতো দেখা নাও। এইবার দুইটা ভাই আর সহ্য করতে পারে না, পাগল পারা হইয়া দুইটা ভাই চইলা গেছে মায়ের সামনে। আল্লাহু আকবার কর। যা হোক, দীর্ঘ সময় আলোচনা করলাম। আসলে বাড়ির মাহফিল আপনারা জানেন, শফিকুল ভাইয়ের আব্বা। আমি যখনই আসতাম, বিশেষ করে এখানে তো ছিলাম, আমি তো জানি এই স্কুল ঘরের বারান্দাটায় তার ছিল মানে বসার স্থান, বেশিরভাগ দেখতাম, আপনারাও জানেন। এই মানুষটা বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আপনাদের মাঝে আসবে না। অনেক দিন দেখতাম এই যে আমাদের সাবেক মুয়াজ্জিনের দোকানে বসে বসে চা খাইতাম, অনেক গল্প করতাম। আসলে মুরব্বী আমাকে অনেক ভালোবাসতো। তা আমার ইচ্ছা ছিল
আমি তার জন্য একটু মন ভরে দোয়া করব। আজকে দোয়ার উদ্দেশ্যে আয়োজনটা। আমারে আপনারা হয়তো আজকে পাইতেন না, শফিকুল ভাই জানেন আমার গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল ইন্ডিয়ায়। ওই দিন মাহফিল ছিল 3 তারিখে ইন্ডিয়াতে, ভুটানের শেষ প্রান্তে, অর্থাৎ ইন্ডিয়ার শেষ প্রান্তে ভুটানের আগ মুহূর্তে আমার মাহফিল ছিল। সব পোস্টার কাগজ দিয়ার ভিতরে রয়ে গেছে। আসলে মাহফিলটা আল্লাহর নীলাখেলা বুঝতে পারলাম না। 2.5 মাস আগে আমি অ্যাপ্লাই করছিলাম এই আল হেরাতে, 2.5 মাস আগে। এর আগে প্রতিটা মাহফিল আমি ভালোভাবেই করছি, কিন্তু এই মাহফিলটা আমি ধরা খেয়ে গেলাম। আমি জানি যে 2টার সময় আমার ভিসা দেওয়ার কথা। 2টার সময় যদি আমি ভিসা পাই, তারপরেও আমি ওইদিকে আবার 4 চাক্কা একটা রেখে দিছি হিলিতে, আর এদিকে বাংলাদেশে আমার গাড়িটা নিয়ে গেছে। আমি মানে ভিসা পাবো, ওখান থেকে 4 চাক্কা উঠে টান মারবো। আর ইন্ডিয়ান মানুষ, আমি যদি রাত 10টায়, 11টা, 12টায়, 1টা, 2টা, 3টার সময় যদি যাই, তাও ওরা আমার জন্য অপেক্ষা করবে। একটা আত্মবিশ্বাস নিয়ে আমি রওনা দিয়েছিলাম। কিন্তু আসলে 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করে এম্বাসির ভিতর যতগুলো স্যার ছিল, প্রত্যেকটা স্যাররাই মানে এম্বাসি যে টাইমে ভিসা দেয় তার আগ মুহূর্ত থেকে আমার ভিসাটা চেক করছে, আমার কাগজটা চেক করছে, কিন্তু আমার বইটা তখন আসছিল না। তখনও আমার বইটা তারা তালাশ করে করে পায় নাই। শেষ মুহূর্তে আমি সেখান থেকে লাইভ দিলাম। লাইভের মাধ্যমে আমি ইন্ডিয়াবাসী সবাইকে জানাইলাম যে এই কাহিনী, আমি ভিসাটা পাইনি। তো বিশাল বড় একটা আয়োজন ছিল, সে মাহফিলটা ধরতে পারিনি। যার ওই মাহফিলটার জন্য আমি বাংলাদেশে 5টা মাহফিল ক্যান্সেল করছিলাম, 5টা মাহফিল চেঞ্জ করে দিয়েছি অন্য ডেটে। তার ভিতরে আজকের ডেটটা ছিল আমার সুনামগঞ্জ। যাও, যেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমি এখানে আসছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে এখানে এই রিজিকটা রাখছিল বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি। তো যতটুকু আলোচনা করছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কাউকে কন্ট্যাক্ট করে কথা বলছি? আমি কাউকে কটাক্ষ করে কথা বলি নাই, কারো বিরুদ্ধে বলি নাই। এখন ভাই বিশেষ করে হলে একটা জিনিস জানে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো হিংসা করবেন না, কারো গীবত করবেন না, কাউকে খারাপ জানবেন না। আপনি আপনার গতিতে চলবেন। আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, বিদায় হতে বাসনা যারা শুনছে তারাও জানে। আমার নবী যখন ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করে মাটি থেকে বের হইতেছে, আর আমার নবীর আপন জনেরাই যায় মাঠের ভিতরে কইছে যে মোহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। কোন কি ওয়াজ হয় নাই? নবী ওয়াজ করছে, তার পরপরই বলছে সে যা বলে সব ডাহা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। কোন বিরোধিতা কইরা কি ইসলামের কোনো ক্ষতি করতে পারছে? আমার নবীর কোনো ক্ষতি করতে পারছে? পারে নাই। তে ভাই আমি আপনার বিরোধিতা করে কি করব, বা আপনি আমার বিরোধিতা কি করে কি করবেন? কিচ্ছুই না। এগুলো আমার ভিতরে, আপনার ভিতরে হিংসা রাখা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। আপনি সহজ সরল হিসেবে চলবেন। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। আমাদের কঠিন কিছু দেয় নাই, আমরা কঠিন কিছু বানাইতেছি। তাই আল্লাহ বলছে ওমা কান আল্লাহু লিইজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম করি না, যার যার জুলুম শেষে তাই না আসে, শেষে ইনকাম করে। তা আমার জুলুম, আমার বিপদ আমি নিজে ইনকাম করি। তে ভাই একটা জিনিস জেনে রাখবেন, কারো বিরুদ্ধে কোনোদিন হিংসা করবেন না, কোনোদিন কথা বলবেন না। আমি যদি আমার বিরুদ্ধে 1000 মানুষ কথা বলে, আমি যখন উঠতে গেছি ভাই, আমাকে কেউ ভালো চায় নাই। বিশেষ করে আমি দেখেছি, আমি যাদেরকে ভালোবাসছি, বাস্তব ঘটনা, আমি যাদেরকে ভালোবাসছি মন থেকে, আমার নিজের খাওন তাকে খাওয়াই, আমার রুমের ভিতর তাকে ঘুম পাড়াইছি, আমার প্লেটের খাবার খাওয়াইছি হুজুর, আমার প্লেটের খাবার খাওয়াইছি। অথচ ভিডিওতে যায় ওই হুজুর যায় আমার বিরুদ্ধে যা খারাপ কমেন্ট করছে, আমার মারে তুলে গালি দিচ্ছে আমার ভিডিওতে যায় অন্য আইডি দিয়ে। এবার আমি চিন্তা করি, এত খারাপ বাসায় গালি দিচ্ছে, যা দেখার পরে আমার ভিতরে এত খারাপ লাগছে। আমি ইউটিউবার করে কইলাম তোরা এবার দেখ তো এই আইডিটা কার। সে আইডি তালাশ করতে যায়, যত টাকা খরচ হয় আমি দেবো, তোরা তালাশ কর। তালাশ করতে 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 দেখি আমার ঘরে খাইছে, আমার ঘরে ঘুমাইছে, আমার সাথে থাকে, এখনো থাকে। এই হুজুর যায় আমার গালি দিতেছে। তাহলে জামু করে ভাই, তো যাও, এগুলি করে কি আমাকে থামাইতে পারছে? আমি দেখি লাস্টে দেখি কি ওরা গালি দিয়ে আমার ভিডিওটা আরো ভাইরাল করছে। তাহলে ওরা একদিকে আমার উপকার করছে, তাই না? ওরা মনে করছে, ওরা বলছেও যে এটা জীবনে ভাইরাল হবে না, এই ওয়াজ জীবনে চলবে না, এই ওয়াজ কোনোদিন হবে না। আল্লাহ এমন ভাবেই তুলছে, ওদেরকে দেখাই দিছে। এখন ওই হুজুররা এসে আমার সাথে প্রীত করে। আমি তো বুঝি যে এখন কোন প্রীত। তো যাই হোক, আল্লাহ যদি দেয় ভাই, কেউ ঠেকাইতে পারে না। এটা নিজের জন্য নয়, আল্লাহ এতটুকু ভালোবাসে। হয়তো আমার এলেম নাই, কালাম নাই, আমার ভিতর কিছুই নাই ভাই,
তবু আল্লাহ যতটুকু দিছে সিরাজগঞ্জ জেলা আমি তো সর্বোচ্চ হাদিয়া বর্তমানে আমি নিই। সর্বোচ্চ হাদিয়া আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছে। আমার সাথে এলে বলা অনেক আছে, কিন্তু এই পরিমাণ হাদিয়া নেয় না যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিছে। তো যাই হোক, মানুষকে আমার গলায় পাড়া দিয়ে যে টাকা নেওয়া তাও নেই না, মানুষ ইচ্ছেকৃত ভাবেই দেয়। আপনাদের এলাকায় মাহফিল করছে, আমি কি কোনোদিন বলছি আমার হাদিয়া নেই? আমার কোনোদিন গ্যাঞ্জাম হয়েছে? দোয়া করবেন, যদি হয়তো ডেট থাকবে না, এটা ঠিক আছে, ডেট যদি থাকে, আপনারা যদি আমাকে টাকা নাও দেন, ডেট যদি থাকে, আমি হাদিয়ানের কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম করি নাই, আর আশা করি হবেও না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। বেতবারে আলাদা একটা আমার সম্পর্ক, বেতবারে আলাদা একটা টান, একটানা অনেক বছর ছিলাম, তাই না? এই মুরব্বীরা সব মানুষগুলো কিন্তু আমাকে চেনে, ছোট ছোট বাচ্চা পোলাপানগুলো আমাকে চেনে, মুরব্বীরা আমাকে চেনে। তো এদের জন্য এখনো মায়া লাগে, এই মুরব্বীগুলো আমাকে ভালোবাসতো। তো এই যে মকবুল হোসেন, হয়তো তাকে আমি মানে যতটুকু চিনি, জানি না তার কবরটা কোন হালতে রয়েছে, তবে আমার মন বলে আমি যতটুকু চিনাম, সে তো কারো বিরুদ্ধে কোনোদিন আমার সামনে কথা বলে নাই, সে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার কবরে শান্তিতে রাখুক, কবরটা জান্নাতের বাগান করুক, সবাই বলেন আমিন। এরকম অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, কেউ কেউ কারো না কাউকে হারাইছে, এটা কেউ বলতে পারবে না যে আমার গোষ্ঠীর থেকে কেউ যায় নাই, এরকম কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তা আমার বংশের দিকে গেছে, আপনার বংশের দিকে গেছে, কেউ না কেউ গেছে। এই আপনাদের এলাকায় আমার আব্বা আসছিল, আমার বাবা এত সহজ সরলে যে আপনারা তো দেখছেনই, আমার বাপটা এসে মানে আমি যদি কইতাম ওই বাড়ি যাইও না, মানে আমি বলতাম যে ওই বাড়ি যাইও না, আমার বাপ চিন্তা করছে আমার চোখ থেকে কেমনে ফাঁক দিয়ে ওই বাড়ি আগে, এত সহজ সরল ছিল। আমি বলতাম ওই বাড়ি যাইও না, বাস্তব ঘটনা, আমার বাড়ি আমার আব্বা করতো ওই বাড়ি যা ভাত খায়। আবার এটা আমার কমিটির লোক বলতো যে হুজুর এই ঘটনা। তো যাও, আসলে কি আমার বাপ ছিল একবারে সহজ সরল। তো যাও, যে যত সহজ সরল হবে, সে মারা গেলে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আপনারা মনে করেন না যে এই পাগল, আপনারা দুনিয়াতে যদি তাকে পাগল বলে বিদায় করে দেন, আর আপনারা যদি সাক্ষী দেন যে ও পাগল, পুরো বিনা হিসেবে জান্নাত পাবে। কারণ 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিছে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ লেখে না। এবার আমারও তো অনেকে পাগল কয়, অনেকেই কিন্তু কয় কি পাগলা বিবাস করে, কি পাগল এক একদিন। আমি তো তোদের এই দোয়াটা যেন আল্লাহ কবুল করে, আমি যেন পাগলই হই। কারণ পাগল হইলেই কাম, পাগল হইলে কি কারণ আল্লাহ তো এই কথাটা বলতে পারবো, আল্লাহ তুমি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠেছে, একটা লোক পাগলের কাছ থেকে। সুবহানাল্লাহ বললাম কি বুঝো, ঠিক আছে না? একটা কি পাগল যদি মারা যায়, ওর কোনো হিসাব নাই, ও নামাজ পড়ে নাই, রোজা করে না, ওর কোনো হিসাব নাই। পাগলের কি নামাজ আছে? কথা বল, আছে? নাই। তাহলে পাগল যদি কয় তাহলে তো আরো ভালো, কথা বল, ঠিক কিনা? এবার 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠেছে, একটা লোক পাগল, আর একটা হলো কি এই বাচ্চারা যদি গুনাহ করে তাদের গুনাহ লেখা হয় না, অর্থাৎ ওনাদের কাছ থেকেও আল্লাহ কলম উঠে নিছে। কয়টা গেল? 2টা। 3 নাম্বারটা তো সবাই জানেন। তো যাও, আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে আলোচনা করছি, 11টা পর্যন্ত করার কথা, সেখানে আমি 11:30 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যতটুকু এই তোরা তো খালি তোর লাভের চিন্তা করিস, তোরা তো আমার গলার চিন্তা করিস না, তোরা তো এই চিন্তা করিস না যে এখান থেকে হুজুর বাদ দিয়ে আর এক জায়গায় আমার আর একটু সময় দিব বলে। কোন দিন আমি মানুষের মন জয় করে যাচ্ছি? কোনদিনও পারিনি। হ্যাঁ, আমার গরিবের লোক তো, ওরা চিন্তা আছে, ওরা ভিডিও করলে বলে পারলাম, ওরা এই চিন্তা করে না যে হুজুর কইতে কইতে হুজুর গলাটা সমস্যা, এই চিন্তা করার ভিতর নাই না। আশা দিয়ে না, বিড়ি দেন না আগে, আশা দিয়ে দীর্ঘ সময় কথা বলতে চাই। ভাই আপনি কি কিছু বলবেন? না, তখন আমি ফিনিশিং দেন, ঘুম পারবেন না? ঘুম পারবো নি, ঘুম পারবো। হাওড় অঞ্চল, আল্লাহ কি রাস্তা! এই রাস্তার ভিতর দিয়ে আসার সময় কোনো বাড়ি ঘর নাই, ফাঁকা রাস্তা। আবার তারপরে কমিটির লোক কি হুজুর ওই ফাঁকা চোখের জায়গায় কোনো জায়গায় ব্রেক করেন না, কোনো
তো ওখানে কিন্তু দড়ি টানা রশি টানা রাখে, আবার ওখানে কিছু লোকজন আপনার পকেটে যা যা আছে নিয়ে দেবে, অতএব মনে তাহলে কনসে আর কি গাড়ি চাকা করে আমার এই যে ড্রাইভার কো ওই যে জিগে দেখেন পরে কইলাম তুই যে পাড়া মারবি কথাটা চাপা দিয়ে ধরে যত গাড়ির টান আছে পিছনে মানে সামনে যে গর্ত থাকবে সেই সে পিছনে দিয়ে যাবি জরিমানা সবার এসে দিবে টান মারবি। তো যাই ও ভালো ড্রাইভার আলহামদুলিল্লাহ। তো খুব টানা টানছে। আবার আসার পথে দেখি যে পুলিশ, তো পুলিশের নাম্বার নিলাম, ওনারা বলে যে না হুজুর যান, কোনো সমস্যা, আমাদের আরো গাড়ি আছে। তো ওনারা যথেষ্ট, যাই হোক বাংলাদেশের পুলিশরা যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে। আমি যে গত কালকের আগের দিন লাইভে ছিলাম, ওখানেও আমার একসাথে আমার এক পুলিশ ভাই আমার সাথে কথা বললো, ওখানেও তিনি আমার পক্ষে সাপোর্টের কথা বললো। তো যাই হোক যেখানেই যাই আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পাই, আপনাদের ভালোবাসা পাই, আপনারা মন থেকে দোয়া করবেন। তো যাই হোক আমি কোনো জায়গায় মানে আমার লাইফে আমি কোনো জায়গায় ওয়াজ কইরা যাবত আমি মানুষের মন জয় করতে পারি নাই। কারণ যদি এক ঘন্টা আলোচনার কথা বলে 3 ঘন্টাও যদি আলোচনা করি তাও তাদের খুশি করতে পারি না। লাস্টে ভাই আধা ঘন্টায় করতে করতে 4 ঘন্টা পর্যন্ত করছি আমার রেকর্ড, তাও মন জয় করতে পারি না। তো ভাই আমি জানি আলোচনা শেষ করতে পারবো না, তা আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আবার যদি কোনো সময় আসি সেই আলোচনা করব। আজকে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, যার মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকে আর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা সবাই মিলে মোনাজাত করব। আর আজকে আমি যে ঘটনাটা বলছিলাম, এই যে দেখেন, এই যে বুখারী শরীফের 4072 নম্বর হাদিসটা, আমি হাদিসের উপরেই কথা বলছিলাম। ঠিক আছে, আমি কোনো বানোয়াড়ি কোনো কিছু নেই, আপনাদের মাঝে যতটুকু কথা বলছি কোরআন এবং হাদিসের মধ্যে থেকে। আল্লাহ তাআলা আমাদের উভয়কে বোঝার জন্য তৌফিক দিন, আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজারিন, রাত্রি অনেক হয়ে গেছে আর কি, এই সময় কথা বলা যাবে না। তবে ঈশা নামাজ পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক মূল্যবান কথা শুনলাম ধর্মীয় দিক দিয়ে। তো আমার কথা বলছি যে আমরা আমল করবেন, আর আমল না করলে কাজ হবে না। সারা রাত সাপ মারলেন, সকাল দেন দড়ি। হ্যাঁ, কাজেই আমি অনুরোধ বলছি আমার গ্রামবাসী সবাইকে, আপনারা আমল করবেন, এই কথা বলেই আজকের জালসার সমাপ্তি ঘোষণা করলাম। এখন হুজুর দোয়া করবেন। এই ভাই আপনি দোয়া করেন না, করেন হুজুর, আপনি করেন। তোমার ক্যামেরা এতগুলো ক্যামেরা সেট করতে আমার একজনের 4টে, আরেকজনের 5টা, আবার একজন একটা কিনে তার কই যাবেন, আবার আর একটা কিনে, আরে কোন এত টাকা পাই করে? আর একটা কিনবেন নাকি? ওই দেখছেন। তো যাই হোক, ওরাও ভালো ভালো কাজ করে, আমি ওদেরকে ভালোবাসি। দেখেন এই যে এরা ছুটে উঠে আসে, ওদের জন্য দোয়া করবো। ওরা তো পারতো গান বাজনা ভিডিও করতে, তাই না? ওগুলো না, ওগুলো ধর্মীয় কাজ করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুক, ওদের ব্যবসার ভিতর বরকত দিক। তো যাই হোক, আমরা আজকে সকলে মিলে তওবা করব। এখান থেকে আমরা যতটুকু আলোচনা শুনেছি, এই আলোচনার উপরে আপনারা একটা বিশ্বাস রাখবেন, সেটা হলো ওয়াহশী এত বড় ঘটনা করার পরেও সে কিন্তু মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? সে নবীর সাহাবী, কত বড় মর্যাদা পেয়েছে, আলহামদুলিল্লাহ। কোন তা আমি আপনি কি গুনাহ করেছি? আমি আপনি কি গুনাহ করেছি? যদি একবার খাঁটি দিলে তওবা করে ভাই ফিরে আসতে পারেন, তাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে। কারণ আল্লাহ কিন্তু মাফ করার জন্য রাস্তা খোঁজে। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য রাস্তা দেখে, যে বান্দা যদি কোনো আমলের কাজ করে, মাফ পাওয়ার কোনো কাজ করে, সাথে সাথে আল্লাহ জায়গায় মাফ করে দেয়। জোরে কোন সুবহান। তো যাই হোক, সবাই আমরা একসাথে দোয়া করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। সকলে ফাতিহা শরীফ পড়ে, যারা পড়তে পারে না মনোযোগ সহকারে শুনুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبهت اللهم آمين ربنا رب بنايا ربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দাও রোজাই রইলাম পড়িয়া হায় হায় সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি হায় হায় মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি ও মাবুদ তাকায়া দেখো আল্লাহ কা তোমাদের জমিনে আল্লাহ গো তোমার এক বান্দা মরহুম মকবুল হোসেনের তো উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন আল্লাহ গো আমি গুনাহগার হাত বাড়ায়া দিছি গো আলেম ওলামা সহ আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচি কাছারা পর্দা নিশি মা ও বোনেরা ও মাবুদ কবি রাত্রে তোমার সাই দরবারে হাত বাড়ায়া আমিন আমিন করিতেছে আল্লাহ গো মালিক
তাকায়া দেখো অনেকের জ্বলন্ত খুলি মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ মাহারা সন্তান, বাবারা সন্তান এই মাহফিলের ভিতরে বসিয়া আল্লাহ তওবা করেছে, ফাতিহা শরীফ পড়েছে, ভুলগুলোকে কাতায় গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সবটু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা তোমার দিকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নরনারী বিদায় দিয়েছে, খাস করে অনেকের জনম দুঃখী মা নাই। আল্লাহ কারো বাবা নাই। ও মাবুদের যার মা নাই তার মনে শান্তি নাই, যার বাবা নাই তার মনে শান্তি নাই। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া আর একবার মায়ে আমার নিকল। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া আর একবার মায়ে আমার নিকল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ও বাবুদি গো তাকায়া দেখো না জানি কার মায়া, না জানি কার বাবা কবরের ভিতরে কান্দে বেটা রে, একটু দোয়া কর। কবরে রাজা আমি সইতেই পারি না। আল্লাহ বাবা যখন মারা যায় ওই জনম দুঃখী মা রান্নাঘরের ভিতরে যাইয়া ছটপটি কইরাই কান্দে। সন্তান যায় মারে ডাক দিয়া কয় মা গো মা, টাকা দাও রে মা, বাবার জন্য মার্কেট করতে। জনম দুঃখী মা কান্দে আর কই বেটা রে জীবনে তোমার কত বাজার করতে বললাম, বাজার করলাম না। জীবনে কতদিন তোমারে বললাম বিদ্যুতের বিল দিতে, কোনোদিনে রাজি হইলাম না। আজকে তুমি তোমার বাবার জন্য মার্কেট করতে চাও। সন্তানে কান্দার কয় মা, জীবনে বাবার একটা লুঙ্গি কিনে দিতে পারলাম না, জীবনে বাবার একটা পাঞ্জাবি দিতে পারলাম না, জীবনে বাবার একটা পোশাক দিতে পারি নাই রে মা। আজকে বাবার জীবনের শেষ মার্কেটটাই আমি নিজের হাতে করতে। এই সন্তান যখন টাকা দিয়া বাজারে যায়
দোকানের ভিতরে প্রবেশ কইরা সন্তানটা চোখের পানি বালাইয়া ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকায়। আল্লাহ দোকানদার মহিলা পালাইছে। দোকানদার তাকায়া বলে, ভাইরা ভাই কি নিতে চাও? এই সন্তান কান্দার কয়, দোকানদার ভাই কাপড়ের কাপড় যায়। আল্লাহ বাবার জন্য শেষ সময় কাপড়ের কাপড় কিনা জন্মের মতো সাজাইয়া আল্লাহ গো বাড়ির পিছনে কবরস্থানে দিলাম ঢুকাইয়া। আমাদের জন্য যে সংসার সাজাইছে, বাবার দেওয়া বাড়িতে আজকে আমরা বসতি করি, বাবার দেওয়া রুমের ভিতরে যাই, কত স্মৃতি পাই। আল্লাহ গো এই মকবুল হোসেনের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে। আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আমার মন বলে সে বুঝি এখন পর্যন্ত খাটের উপরে বৈশা রয়েছে। আল্লাহ গো মানুষটা নাই, যে খাটে ঘুমাইতো খাটটা এখনো পইরা রয়েছে ঘরের ভিতরে। আল্লাহ মানুষটা নাই, যে জুতাটা পইরা বাইরে বের হইতো জুতাটা এখনো ঘরের ভিতরে পইরা রয়েছে। আল্লাহ যে পরনের পোশাক পরতো পোশাক গুলো এখনো পইরা রয়েছে, কিন্তু মাহবুব গো আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ গো তুমি শফিকুল ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এলাকার অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে, তার ভিতরে আলহাজি ইয়াকুব হাজি। আল্লাহ তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতো, এই ভালোবাসার মানুষটাও আমি হারাইছি। মাহবুব জানি না তার কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া এই গ্রামের যতগুলো মানুষ হাত পাড়া আমিন আমিন করতেছে, আল্লাহ যার মা নাই বাবা নাই, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে যার মা নাই বাবা নাই, এই মুহূর্তে এদের দিকে একটাবার মায়ের দৃষ্টিতে তাকাই আল্লাহ মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ তুমি জনন্দ করি মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার এক প্রবাসী বোন, আল্লাহ অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে, তার মাটা হারাইছে। আল্লাহ গো তুমি তার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে যতগুলো মানুষ হাতে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সংসারের মায়া কইরা ছেলে মেয়ের মায়া কইরা আল্লাহ আমরা দুনিয়ার লোভ লালসে পড়ে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ এই গুনার কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ আজকের মাহফিলের রসুল করে আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আর সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসর গায়, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ মকবুল হোসেনের খবর তার ছেলেরা খবর নিতে পারে না। আল্লাহ তার ভাইরা কেউ খবর নেওয়ার মতো আর মানুষ নাই। আল্লাহ কেউ আর ওই জায়গাটা কোনো খবর নিতে পারবে না। আল্লাহ এরকম যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা হাত তুলে আমি আমিন করতে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল সালাম সাহেব সহ আল্লাহ আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আল্লাহ সাধারণকারী সাহেব সহ যতগুলো মানুষ হাত বাড়াইয়া বিশেষ করে আল্লাহ পর্দার মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল
কল্যাণ মঞ্জুর করে দাও আল্লাহ। মা বোনদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দাও আল্লাহ। যে যে সমস্যার মধ্যে দিয়ে আসলে সমস্যার সমাধান করিয়ে দাও আল্লাহ। সবার উপরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। খাস করে যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।